কেটে গেছে আরো 1 মাস। এর মধ্যে জিমিন গুরুতর অসুস্থ হয়ে পড়ল। মার্কেটে যাওয়ার পথে বমি করে ভাসালো গোটা গাড়ি। বেশ কদিন ধরেই হচ্ছে এমন। জিমিনের মাথা ঘুরছে, চোখের পাতা নির্জীব। ঘরে নিয়ে আসার মধ্যে আরেক দফা বমি করা শেষ। চিন্তায় সবার মুখমণ্ডল ফ্যাকাশে। অথচ এর মধ্যেই জিন একটু পরপর ধমকাচ্ছেন মেয়েকে। সারাদিন আজে বাজে খায় বলে ফুড পয়জনিং হয়েছে ওনার ধারণা। ওকে হাসপাতালে নিয়ে যাই ভাইজান। না না, হাসপাতালে নেওয়ার মতো কিছু হয়নি আমার। হ্যাঁ, ডাক্তার সাহেবা এলেন, এত অসুস্থ আর ওনার কিছু হয়নি। আমার সত্যি তেমন কিছু হয়নি আম্মু। এমন করিস না মা, হঠাৎ এত অসুস্থ হলি কি হয়েছে জানতে হবে না? আরে আমি তো জানি আমার কি হয়েছে, আর দেখার দরকার নেই। তাই নাকি? জানিস? তা শুনি কি হয়েছে। জিমিন লাজুক চোখে একবার জেহব আরেম আর ইউনজুনের দিকে তাকায়। জিন মেয়ের দৃষ্টি বুঝতে পারে। আপনারা একটু বাইরে যাবেন। এবার বল কি হয়েছে। জিমিন লাজুক হাসলো। ওনায় আঙ্গুল পেঁচাতে পেঁচাতে মিনমিন করলো। মুখে হাত দিয়ে হেসে ফেললো পরপর। গুরুজনরা যা বোঝার এতেই বুঝে নিলেন। তে কিছু বুঝেনি। সে মাথা চুলকে সবার হাসি মুখের দিকে তাকাচ্ছে। জিসো দৌড়ে এসে জিনকে জড়িয়ে ধরলো। আপা, আমরা নানু হব। তে অবাক হয়ে বোনের দিকে তাকালো। এর মানে আপু মা হবে? সে খালামণি হবে? একটা পুচকু আসবে তাদের বাড়িতে। তে হুলুস্থুলো বাঁধিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো বোনের ওপর। বাড়িতে মিষ্টি খাওয়ার হিড়িক পড়েছে। আরেম ইউনজুন টকবক করছে নানা ভাই হওয়ার আনন্দে। সুগার জাঙ্কুক একসাথে ঢুকলো। সুগার সপ্তাহে 2 দিন এখানে আসে, বাকি 5 দিন নিজের বাসায়। মন অবশ্য আকুপাকু করে 24 ঘন্টায় মাই লাভের নিকট থাকতে, কিন্তু ওটা যে শ্বশুর বাড়ি, একটা লজ্জা শরমের ব্যাপার আছে না। তে আর জিমিন রুমে গল্প করছিল। ঠিক সে সময় রুমে সুগা আসে। তে রুম থেকে যাওয়ার সময় বলে ওঠে, কংগ্রেচুলেশন আমার ফার্স্টেস্ট দুলা ভাই। সুগা ঘাড় চুলকে লাজুক হাসে। সুগা শান্ত পায়ে এগিয়ে আসে, বিছানার কাছটায় বসে। এরপর হাত বোলালো জিমিনের পেটের ওপর। 5টা আঙ্গুলই কাঁপছে। এখানে তার সন্তান আছে। ওর যে এখনো বিশ্বাস হচ্ছে না ও বাবা হবে। মাই লাভ, তাকাবে না? জিমিন 2 হাতে মুখ ঢেকে রেখেছে। আমার ভীষণ লজ্জা লাগছে সুগা। সুগা শব্দ করে হেসে উঠলো। ঝুঁকে এসে 2 হাতের উপরই চুমু খেলো। আমরা তাহলে বাবা মা হচ্ছি মাই লাভ। জিমিন চোখ নামিয়ে মাথা ঝাঁকালো। তুমি খুশি তো? সুগা টুপ করে জিমিনের কপালে চুমু খায়, তারপর টেনে ওকে একদম বুকের মধ্যে পেঁচিয়ে ধরে। আমি এত খুশি কোনো দিন হইনি মাই লাভ, বিশ্বাস করো। জিমিন তৃপ্তির হাসি হাসলো। সুগার চোখে জল দেখে তাড়াতাড়ি হাতে মুছিয়ে দিল। কাঁদছো কেন সুগা? এটা আনন্দের কান্না মাই লাভ, বাবা হওয়ার আনন্দ। কিন্তু আমি চাই না তুমি আনন্দেও কাঁদো। আমার সুগার ঠোঁটে শুধু হাসি মানায়, আর মানায় দুষ্টু দুষ্টু কথা, যা শুনলে সর্বোচ্চ মন খারাপেও একটা মানুষ হেসে ফেলতে পারে। সুগার সন্তুষ্টি হাসলো। জিমি নীরবে শুকরিয়া আদায় করলো সবকিছুর। ওর জীবনে আর কিচ্ছু পাওয়ার নেই, সত্যিই নেই। তে এখন থেকে উড়ন্ত পাখি, নেচে কুদে বেড়ালেও কেউ কিচ্ছু বলবে না ওকে। পরীক্ষা তো শেষ। সে লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে নামার সময় জাঙ্কুকের মুখোমুখি হলো। জাঙ্কুক ভাই, শুনেছেন আমি খালামণি হচ্ছি আর আপনি মামা হচ্ছেন। তুই আর আমি ভাই বোন? তের হাসি কমে যায়। না তো, সাইড দে। তে বাধ্য মেয়ের মতো গুটিসুটি মেরে একপাশ হয়ে দাঁড়ালো। জাঙ্কুক উঠে যায়। সত্যিই তো, সে খালামণি হলে আর জাঙ্কুক ভাই মামা হলে ওরা যে ভাই বোন হয়ে যাবে। তাহলে আপুর ছেলে মেয়ে ওকে কি বলে ডাকবে? হাফ খালামণি আর হাফ মামুনি। ইস, কি বৃষ্টির নাম হবে তাহলে। তের মায়া হলো খুব। ওদের জন্য এখন বাচ্চা কাচ্চাগুলো শেষমেশ এই ডাক বিভ্রাটে পড়বে। তে বসার ঘরে আলোচনা আর গেল না। সোজাসুজি জাঙ্কুকের রুমের সামনে এসে দাঁড়ায়। আসবো জাঙ্কুক ভাই? আয়। তে নরম পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। আপনার কি শরীর খারাপ? না, তবে মাথা ব্যথা করছে। টিপে দেব আমি? দে। তে খুশি হয়ে যায়। তড়িঘড়ি করে জাঙ্কুকের কাছে গিয়ে মাথা ম্যাসাজ করতে থাকে। একটা সময় পর জাঙ্কুকের দীর্ঘ নিঃশ্বাসের শব্দ এলো কানে। ঘুমিয়ে পড়েছে হয়তো। তখনই তের সুলভ হৃদয়ে উকি দেয় দুষ্টুমি। একবার সতর্ক চোখে দরজার দিকে দেখে নেয়।
জাঙ্কুকের দিকে তাকিয়ে বুঝলো মানুষটা সত্যি নিদ্রায় তলিয়েছে। বুকে অসীম সাহস ভর করলো ওর। পৃথিবীর সব থেকে ক্ষুদ্র চুমুটা চট করে বসিয়ে দিল জাঙ্কুকের ঠোঁটের ওপর। তারপর দ্রুত সরে আসে। ভেবেছিল এই সাংঘাতিক ভয়াবহ চুরিখানা ধরা পড়বে না, কিন্তু বিধি বাম, জাঙ্কুক চোখ মেলে ফেললো। আর আর করবে না জাঙ্কুক ভাই। জাঙ্কুকের শক্তপোক্ত চাউনি দেখে তের ভয়টা তরতর করে বেড়ে যায়। আতঙ্কে পিছিয়ে গেল সে। সঙ্গে সঙ্গে জাঙ্কুক এগিয়ে আসে। আমি আর করব না, সত্যি বলছি, প্রমিস। কেন যে চুমুটা খেতে গেল? কার বুদ্ধিতে? কোন শয়তানের ইশারায়? নির্ঘাত না বলে এভাবে চুমু খাওয়াতেই ভীষণ রেগে গিয়েছিল উনি। কিন্তু সেও তো চুমু খেয়েছিল তেকে। কই, তে তো রাগ করেনি, এমন গিলে ফেলার মতো তাকায়ও নি। তে দৌড়ে পালাতে নিলে জাঙ্কুক খপ করে ওর হাতটা ধরে ফেললো। অনামিকা জোরে থাকা জলজলে হীরের আংটিটিতে আঙ্গুল বুলিয়ে দিল। যেহেতু তুই আমার বাগদত্তা, আমার হবু স্ত্রী, তাই একটা বড় চুমু তোকে খেতেই পারি। অবিশ্বাস্য কিছু শুনে তের কান ঝাঁঝা করে ওঠে। তে চোখ বড় বড় করে জিজ্ঞাসা করতে চাইলো, বড় চুমু খাবেন? অথচ হা করার পূর্বেই জাঙ্কুকের উষ্ণ ঠোঁট জোড়া তে ঠোঁট আঁকড়ে নিল। তে থমকে যায়। একটা সময় তে শ্বাস প্রশ্বাস থিতিয়ে আসে। জাঙ্কুক তবুও ছাড়লো না, থামলো না। এভাবে শ্বাস নিতে না পারলে তো মরে যাবে সে। সেই ক্ষণে সুগার আগমন। তার ধূপধাপ পায়ের আওয়াজ শুনতেই জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তের মনে হলো এতক্ষণে প্রাণ ফিরল ওর। সুগা তখন এসে দরজায় দাঁড়িয়েছে কেবল। কিছু বুঝে ওঠার আগেই তে ঝড়ের গতিতে দৌড়ে বেরিয়ে যায়। সুগা আহাম্মক হয়ে যায়। ও এভাবে ছুটলো কেন? জাঙ্কুক ঠোঁট মুছতে মুছতে বলে, আমি কি জানি। তে ছুটে এসে লুটিয়ে পড়লো বিছানায়। তের মাথা চক্কর কাটছে। বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে ঝুলছে সে। কি থেকে কি হয়েছে সবকিছু মনে করতেই দু হাতে মুখ ঢেকে ফেললো লজ্জায়। এখন ওই মানুষটার সামনে কি করে দাঁড়াবে ও? কি করে মেলাবে চোখ? ইয়া আল্লাহ, পৃথিবীতে এত লজ্জা ওকে কেন দিলে? সত্যি তে দুটো দিন জাঙ্কুকের সামনে পড়লো না। যতটা পারলো লুকিয়ে রাখলো নিজেকে। বুদ্ধিমান জাঙ্কুকের বুঝতে বাকি রইল না। সে অতিষ্ঠ হলো দ্বিতীয়বার। একটা চুমুর ভারে যদি সামনে আসাই বন্ধ হয়, বিয়ের রাতেই পুচকে মেয়ে কি করবে তাহলে? লিসা জানেন, আমি মামা হচ্ছি। সত্যি? আরে হ্যাঁ, সুগা ভাই কি ফার্স্ট দেখেছেন? বউ বাপের বাড়ি না রাখার কি বুদ্ধি! এমন মানুষের জন্যই রাজনীতি পারফেক্ট। লিসা সহমত পোষণ করলেও কোথাও গিয়ে লজ্জা লাগছে ওর। সুগা ভাই তো পারলে এখনই জিমিনকে মাথায় তুলে রাখে। সিঁড়ি দিয়ে ওঠাচ্ছে ধরে, নামাচ্ছেও ধরে, নিচে নামতেই দিচ্ছে না বেশি। খাবার খেতে গেলে মরিচটাও বেছে দিচ্ছে। আমার বোন কি তো দারুণ। জেহব আবার হাসলো। ফুলের মতো পবিত্র দেখালো তার মুখমণ্ডল। লিসা মুগ্ধ চোখে সেদিকেই চেয়ে রইল। আচমকা হাসি কমিয়ে দিল জেহব। অবাক লাগছে তাই না? সদ্য ছ্যাঁকা খাওয়া ছেলের মুখে এত হাসি দেখে? না না, আমি তো। মাঝখানেই কথা কেড়ে নেয় জেহব। আসলে আমি ভালো থাকতে চাইছি লিসা। হৃদয় থেকে মুছে ফেলতে চাইছি তেকে। ও জাঙ্কুক ভাইয়ের বউ হবে। ওকে নিয়ে আদৌ কিছু ভাবলেও আমার অস্বস্তি হচ্ছে। তাই হেসে হেসে নিজের অভিপ্রায় লুকিয়ে চেষ্টা করছি আনন্দে থাকার। কি পারবো না? কেন পারবেন না? ভালো মানুষরা খারাপ থাকতেই পারে না। আমি ভালো, অবশ্যই, কিন্তু কে যেন একদিন বলেছিল আমার মতো অসভ্য খারাপ ছেলে দুটো দেখেনি। লিসা নাক ফোলালো। আপনি এখনো পুরনো কথা নিয়ে পড়ে আছেন? চলো চা খেয়ে আসি। এখন? আরে আসুন তো। জেহব লিসার হাত ধরে টেনে নিয়ে যায়। লিসা পা মেলাতে মেলাতে মৃদু হাসলো। জেহবের মুঠোয় থাকা নিজের হাতটা চেয়ে ভাবলো, যদি এইভাবে আমাকে নিয়ে চলার পথটা দীর্ঘ করতেন, খুব কি মন্দ হয় জেহব। তে জাঙ্কুকে দেখতে পেয়ে দৌড়ে জাঙ্কুকের সামনে চলে যায়। আপনাকেই খুঁজছিলাম। জাঙ্কুক দাঁড়িয়ে রইল, কিছু জিজ্ঞাসা করলো না। এটা দেখে তের মুখটা ছোট হয়ে যায়। আপনি কি আমার উপর সত্যি রেগে আছেন জাঙ্কুক ভাই? জাঙ্কুক উত্তর দিল না। পাশ কাটাতে গেলেই তে হাত টেনে ধরলো। জাঙ্কুক ঠোঁট কামড়ে শব্দহীন হাসে, অথচ ফিরে তাকায় গম্ভীর মুখে। তে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, সরি। জাঙ্কুক পাত্তাই দিল না এমন ভঙ্গিতে আরেকদিকে তাকাতেই তে হাতটা ঝাঁকিয়ে বলল, সরি বললাম তো। আর রেগে থাকবেন না জাঙ্কুক ভাই।
তো কি করব? কিছু বলতে গেলে কাঁপাকাঁপি করিস, কিছু করতে গেলে ছুটে পালিয়ে যাস, সামনেই আসিস না। এর থেকে চুপ থাকা ভালো না? আমি কি ইচ্ছে করে এমন করি? আগে কি কখনো প্রেম করেছি বলেন? অভ্যেস নেই তো, এর জন্যই এমন হয়। ছোট মানুষ, একটু তো ভুল হবে। আপনি বুঝি তার সূত্রে না দিয়ে আরেকদিকে মুখ ফিরিয়ে থাকবেন? ছোট মানুষ? কথা শুনে তো মনে হলো না তুই ছোট। তে অসহায় মুখ করে চুপ করে থাকলো। তুই কি বলতে চাইছিস আমি তোর সাথে প্রেম করছি? করছেন না? আমি তো তোকে প্রেমিকা বানাতে চাই না তে, ডিরেক্ট আমার বউ বানাতে চাই। তের বুকটা থক করে উঠলো, লজ্জায় অস্থির হয়ে খামচে ধরলো দুপাশের কামিজ। কিন্তু তুই এত নাছোড় বান্দা, এমন এমন কাজ করিস যে আমি মাঝে মধ্যে নিয়ন্ত্রণে থাকতে পারি না। এর প্রমাণ তো সেদিন দিলাম, আরো চাই? তে ঢোক গিলল, গলা শুকিয়ে যাচ্ছে তার। তের অবস্থা দেখে জাগো হেসে ফেললো। চল। কোথায়? যা ঘামছিস, আইসক্রিম কিনে দেবো আয়। ইয়ঞ্জন চেয়ে রইল ওদের যাওয়ার দিকে। কথাবার্তা কানে না গেলেও এই দৃশ্য ওনার বুঝতে বাকি রইল না কিছু। জাগোকার তের মধ্যে কি চলছে এটা ভাবতেই হাত পা অবশ্যই আসছে। কিন্তু জাগোকের মতো একটা বুদ্ধিমান ছেলে এত বড় ভুল কিভাবে করলো? ভালোবাসার জন্য কি তে ছাড়া কেউ ছিল না? এই কথা ভাইজান জানলে যে সর্বনাশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে ওদের এতদিনের পরিবারটা।